গাইবান্ধায় পরিত্যক্ত কলাগাছ থেকে তৈরি হচ্ছে ফাইবার। ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করেছেন সদর উপজেলার কোমরনই গ্রামের দুই ভাই। বর্তমানে তাদের কারখানায় কর্মসংস্থান হয়েছে অনেকের। ফেলে দেওয়া কলার গাছ বাগান থেকে সংগ্রহ করেই এভাবে মেশিনের সাহায্যে তৈরি করা হচ্ছে সুতা তৈরির ফাইবার। ব্যতিক্রমধর্মী এই উদ্যোগটি গ্রহণ করেছে গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম কোমরনইর বাহিরবন এলাকার দুই ভাই আশিক ও শাওন। ব্যানানা ফাইবার এটা আসলে নানানমুখী ব্যবহার। আমি আসলে মূলত প্রথমে এটা ইউটিউবে দেখি। ইউটিউবে দেখার পর আমার যে ভাই আছে শাওন, ওকে আমি বলি যে ভাই এটা তো আমাদের এই অঞ্চলে তো অনেক কলা গাছ। তো ও আমাকে বললো যে হ্যাঁ ভাই এটা করা যায়। এরপরে মূলত আমরা শুরু করি। এরপর আমরা মেশিন নিয়ে আসি এবং একটা কারখানা, আমরা ছোট করে একটা কারখানা দিয়ে দিছি। এখন মোটামুটি আমরা এখানে দুইটা মেশিনে 15 থেকে 16 জন লোক কাজ করতেছি। আমার যেটা মনে হয়, চাকরির পেছনে না দৌড়িয়ে যদি উদ্যোগটা যদি সফলভাবে আমরা পরিচালনা করতে পারি, এর মাধ্যমে আমাদের গ্রামের যে বেকার যে ছেলেরা আছে তারা অন্যান্য এটা বড় পরিসরে করা সম্ভব। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। প্রথম দিকে কলার গাছ থেকে সুতা তৈরির ফাইবার তৈরির বিষয়টি স্থানীয়দের কাছে হাসি ঠাট্টা মনে হলেও বর্তমানে তাদের দুই ভাইয়ের কারখানায় অনেক নারী পুরুষের এই কর্মসংস্থান তৈরি হয়েছে। তো বলে মেলে কি ব্যবসা করবো, এগুলো একটা ব্যবসা হইলো। তারপরে দেখে আস্তে আস্তে এগুলো কেন ভালো হতিছে, উন্নতি। 15-20 জন ছেলে বা 2-4 জন মহিলাও কাজ করতেছে। শ্রমিকদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি আর্থিকভাবে ঋণ সহযোগিতার আশ্বাস দেন গাইবান্ধা বিসিকের এই কর্মকর্তা। তাদের সাথে কথা বলে দেখব, তাদের যদি কোনো কারিগরি সহযোগিতা প্রয়োজন হয় আমরা তাদের সহায়তা করব এবং এটা কিছু কিছু ক্ষেত্রে পাটের বিকল্প হিসাবে ব্যবহার করা যাবে বলে আমরা আশা করছি। তাদের এখানে সুতা তৈরির ফাইবার প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 150 থেকে 500 টাকা। রাজধানী ঢাকা সহ এর চাহিদা রয়েছে বিভিন্ন জেলায়। গাইবান্ধা থেকে আতোয়ার রহমান রানা, দীপ্ত সংবাদ।